হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে আমি তোমাদেরকে আগের দিন খাতাটা দেখিয়েছিলাম, আজকে দেখাবো কি করে আমি স্যাম্পেলগুলোকে তৈরি করেছি, মানে কি করে না সরি কী স্যাম্পেল তৈরি করেছি। কি করে দেখাতে গেলে তো যখন আমি স্টিচ করছিলাম, কাটিং করছিলাম, সেটা দেখাতে হতো। আস্তে আস্তে আমি কাটিং স্টিচ যা করব সেগুলো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। যখন কোনো এগুলো ছোটো ছোটো করেছি স্যাম্পেল, খাতায় আটকাবো বলে। আর আগের দিন তো ডিজাইনগুলো সব ড্রয়িং করেছিলাম, সেগুলো তোমাদের দেখিয়েছি। আর এগুলো স্টিচগুলো তোমাদের দেখাবো। আর যখন আমি নিজের কোনো জিনিস বা কোনো কারো জিনিস বানাবো, কাটিং করব, সেগুলো তোমাদের দেখাবো অল্প অল্প করে। তা তোমাদেরকে আমি আস্তে আস্তে করে দেখাই স্যাম্পেলগুলো কীরকম বানিয়েছি আর কীরকম হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো, তার আগে আমি একটু ক্যামেরাটা ভালো করে সেট করে নিই, ঠিক আছে? ওকে, নিচে বসেছি, নিচে বসলে তোমাদের স্যাম্পেলগুলো দেখাতে ভালো হবে। এই দেখো, ছোট্ট একটা প্লিটেড ফ্রক বানিয়েছি। এই যে এটা হচ্ছে সামনের দিক, এই যে প্লিটেড ফ্রকটা কেমন হয়েছে বলো। তারপরে বানিয়েছি দেখো আমব্রেলা কাট ফ্রক, এরকম লেস দিয়েছি, ফিতে দিয়েছি, এটা আমব্রেলা কাট ফ্রক বানিয়েছি। সামনে পেছনে তো ছোট গলা। তারপরে বানিয়েছি এই দেখো এলাইন ফ্রক, বাচ্চারা যে পরে এলাইন ফ্রক, সেই এলাইন ফ্রক খুব কিউট না দেখতে, ছোট ছোট যেহেতু খুবই ভালো লাগছে। সবই একই কাপড় দিয়ে বানিয়েছি। এইবার দেখাবো একটা দারুণ জিনিস, দেখো তোমাদের ফিতে বাঁধা ফ্রক। কেমন হয়েছে বন্ধুরা? ফিতেগুলো কি কিউট লাগছে না দেখতে? তারপরে প্লাজো, প্লাজো প্যান্ট, এটাও নিচে লেস লাগিয়ে দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে তাই জন্য। অনেক কিছু আছে এখনো। তারপরে দেখো ওমেন টপ, একটু ধৈর্য ধরে দেখো প্লিজ, ভিডিওটাকে স্কিপ করো না তোমরা। দেখো ওমেন টপ কেমন হয়েছে অবশ্যই জানাবে। একা একা ক্যামেরা ধরে করছি বলে একটু সময় লাগছে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এটা হচ্ছে দেখো গোল কাট সায়া, মানে আমার নিজেরই এত বানানোর পরে কিউট লাগে দেখতে, আমি নিজেই বারবার করে দেখি। এটা হচ্ছে গিয়ে 6 কাট পেটিকোট, মানে 6 কাটের সায়া, 6 কাট পেটিকোট। এইটা দেখো করেছি আমব্রেলা কাট স্কার্ট, আমব্রেলা কাট স্কার্ট। একটা সাইডে দেখো এরকম চেন দিয়েছি, চেন সাইডে চেন হবে, এগুলোর বড় বানালেও এরকম সাইডে চেন হবে, তাহলে ফিটিংসটা ভালো হয়, কোমরের দিকে ফিটিংসটা। এটা আমব্রেলা কাট স্কার্ট। এরপরে দেখো মেয়েরা যেগুলো পরতে বেশি ভালোবাসে গরমে, সালোয়ার প্যান্ট। গরমে কেন, এমনিও চুড়িদারের সাথে ভালো লাগে। সালোয়ার প্যান্ট, নিচের স্টিচগুলো কেমন হয়েছে একটু বলবে আমাকে। যেহেতু ছোটোর মধ্যে করতে হাত ঘোরাতে একটু কষ্ট হয়। এই দেখো এরপরে বানিয়েছি সারারা প্যান্ট, ভাঁজ করে রেখেছিলাম তো সব। এই দেখো সারারা প্যান্ট, এই যে কোমর দিকটা ভাঁজ হয়ে আছে। এই যে সারারা প্যান্ট, নিচে লেস লাগিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই জন্য। কেমন হয়েছে দেখো, কি সুন্দর লাগছে না? এরপরে হচ্ছে কি, দূরে চলে যাচ্ছে। এরপরে হচ্ছে প্রিন্সেস কাট কুর্তি। এই যে এইটা হচ্ছে গিয়ে এই যে যেটা পাইপিং দিয়েছি, পাইপিং দেওয়া, এইটাকে পাইপিং দিলে এটা হচ্ছে প্রিন্সেস কাট কুর্তি। দিয়েছি পা ফাতা, প্রিন্সেস কাট কুর্তি।
তারপরে হচ্ছে কি আমাদের আসবে আলিয়া কাট কুর্তি। আলিয়া কাট কুর্তিটা কীরকম বলো তো, এই যে উপর থেকে দেখেছো এরকম একটু ঢেউ খেলানো দিয়ে দুই দিকে এরকম, আর হচ্ছে কি দুই সাইডে এই যে কাটিং করা, এই যে দুই সাইডে কাটিং করা আলিয়া কাট কুর্তি, এই দুই সাইডে কাটিং করা। আর পেছনে পাটটা কিন্তু এমনি প্লিটেডের মতন এমনি হবে, এরকম ওঠানো থাকবে না, শুধু সামনেটা হচ্ছে কি এই যে মাঝখানটা এরকম দুই দিকে ওঠানো ঢেউ খেলানোর মতন, এইটাই হচ্ছে কি এটার স্পেশাল, আর দুই দিকে কাটা, এটা হচ্ছে আলিয়া কাট কুর্তি। আর এইটা বানিয়েছি দেখো পেন্সিল প্যান্ট। পেন্সিল প্যান্ট আমরা পরতে ভালোই বাসি, সাইড কাটা আছে, পকেটও আছে দেওয়া, পকেট দেওয়া আছে, পেন্সিল প্যান্ট। পরে দেখো জাম্পস্যুট, জাম্পস্যুটটা কি কিউট না, আমি নিচে করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে ভালো হয়, তাই জন্য। এটা সামনের দিক, পেছনের দিকটা এরকম হচ্ছে। টেকিন ব্লাউজ, টেকিন ব্লাউজ শুধু দুটো টেকিন হয়, এখানে একটা আর এখানে একটা। এটাও দিয়েছি পাফ হাতা, গলাটা স্কোয়ার ভি দিয়েছি, সঙ্গে সাদা কম্বিনেশন করা। এটার ব্যাক পার্টটা তোমাদের দেখাচ্ছি, ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর। দেখো ব্যাক পার্টটা এরকম ডিজাইন দিয়েছি, বো দিয়েছি, আর নিচে এইখানে হচ্ছে একটা হুক বসবে, ব্যাকলেস, ভি ব্যাকলেস। কেমন হয়েছে? এইটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখো, পকেটটা, আওয়াজটা কিন্তু আমি মুখে করলাম, এত ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে লালের সঙ্গে একটু কম্বিনেশন করে দিয়েছি, এটা হচ্ছে ওর পেছন দিকটা, যেরকম হয় পাঞ্জাবি আর কি ছেলেদের সেরকম জিনিস তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে বুঝতে পারবে কি না, এত ছোটোর মধ্যে তো, ধুতি প্যান্ট। এটা হচ্ছে গিয়ে ধুতি প্যান্ট, পাটটা ঠিক এইখান থেকে পড়বে, পায়ের এখান থেকে, এই যে ধুতি প্যান্টটা। এগুলোকে আয়রন করে তারপরে খাতায় বসাতে হবে। দেখো এটা হচ্ছে ধুতি প্যান্ট, সাদা দিয়ে করেছি, লাল পাড় দিয়ে, যাতে একটু দেখতে অন্যরকম লুকটা লাগে। জিনিসগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। অনেক দিনের পরিশ্রম আছে এটার মধ্যে, অনেক দিন ধরে বানিয়েছি, 2-3 দিনে তো হয় না, প্রায় মাসখানিক লেগেছে সব বানাতে। তার মধ্যে তো পড়াও থাকে, তারপরে সব কিছুগুলো ড্রয়িং ছিল, ওগুলো করতে আরও সময় লেগেছে। এগুলো মোটামুটি 1-2 মাস কাছাকাছি লেগেছে। কাটিং করেছি 1 মাস, আর 1 মাস ধরেই বানিয়েছি, অল্প অল্প করে কাটিং করেছি, সেলাই করেছি। তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো, স্যাম্পেলগুলো, আর কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তো চলো টাটা।